Start. بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم لإيلاف قريش لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف إيلافهم رحلة الشتاء والصيف لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت فليعبدوا رب هذا البيت الذي أطعمهم الذي أطعمهم أطعمهم من من جوع وآمنهم من خوف وآمنهم من من خوف خوف الذي أطعمهم من جوع وآمنهم من خوف الذي أطعمهم أطعمهم من من جوع جوع وآمنهم وآمنهم من خوف خوف আমি আবার শুরু থেকে মশাটাই করতেছি, আপনারা মনোযোগ সহকারে তেলাওয়াত শুনুন। আমি যারা ক্লাসে আছেন তারা কাইন্ডলি মশকে জয়েন করার চেষ্টা করুন। বিসমিল্লাহির রহমানির রহিম بسم بسم الله الله الرحمن الرحيم لإيلاف قريش لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف إلى إيلافهم رحلة رحلة الشتاء
لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف لإيلاف قريش قريش إيلافهم إيلافهم رحلة الشتاء الشتاء والصيف والصيف فليعبدوا رب هذا البيت فليعبدوا فليعبدوا رب رب هذا هذا البيت البيت فليعبدوا رب هذا البيت فليعبدوا فليعبدوا رب رب هذا هذا البيت البيت الذي أطعمهم من جوع الذي الذي أطعمهم أطعمهم من من جوع جوع وآمنهم من خوف وآمنهم وآمنهم من من خوف خوف الذي أطعمهم من جوع وآمنهم من خوف الذي أطعمهم من جوع وآمنهم من خوف এখন ইনশাআল্লাহ আপনাদের কাছ থেকে তিলাওয়াত শুনবো। তো আপনারা কাইন্ডলি চ্যাট বক্সে টেক্সট করে রাখতে পারেন। তো ইতিমধ্যেই দেখতেছি আমি অনেকে টেক্সট করেছেন। প্রথমে দেখতে পাচ্ছি আমি মাকসুদুর রহমান ভাই তিলাওয়াত শোনাতে ইচ্ছুক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সরাসরি তিলাওয়াতে চলে যাই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف صدق الله العظيم মাশাআল্লাহ। আমরা তন্দ্র চমৎকার তিলাওয়াত শুনতেছিলাম মাকসুদুর রহমান ভাই থেকে। আমার আজকে আপনার জন্য কোনো সাজেশন নেই, আলহামদুলিল্লাহ সব কিছু ভালোভাবে আদায় হয়েছে। জাযাকাল্লাহু খাইরান। তারপর আমি দেখতে পাচ্ছি মাশিউর রহমান ভাই তিলাওয়াত শোনাতে ইচ্ছুক। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لإيلاف قريش
إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. মাশাআল্লাহ। মাশির রহমান ভাইয়ের থেকে তিলাওয়াত শুনছিলাম। জাযাকাল্লাহু খাইরান ভাই তিলাওয়াত শোনানোর জন্য। তারপর আমরা ইনশাআল্লাহ রিফাত রিফাতুল ইসলাম ভাইয়ের থেকে তিলাওয়াত শুনবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমরা কেমন সরাসরি আছেন? দিতে চাই। জি আলহামদুলিল্লাহ। بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. صدق الله العظيم. আচ্ছা রিফাত ভাই, কিছু মনে করবেন না, আমি জানি না, হয়তো বা আপনার মাইক্রোফোনের কারণে হতে পারে আজকে তিলাওয়াতটা ক্লিয়ারলি শোনা যাচ্ছিল না। আরেকবার তেলাওয়াত করবো। আপনি তৃতীয় আয়াত থেকে আরেকবার কাইন্ডলি করুন, ফালিয়া বুধু। فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. মাশাআল্লাহ। ঠিক আছে তিলাওয়াত আলহামদুলিল্লাহ। তো আমরা পরের জনের কাছে চলে যাই। আমি কাউসির ভাই তিলাওয়াত শোনাতে ইচ্ছুক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত الذي أطعمهم من جوع وآمنهم من خوف صدق الله. জাযাকাল্লাহু খাইরান কাউসির ভাইকে তিলাওয়াত শোনানোর জন্য। তারপর আমরা চলে যেতে চাই তাওহিদ রহমান ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. صدق الله العظيم. মাশাআল্লাহ। আমরা শুনতেছিলাম তাহিদ রহমান ভাইয়ের কাছ থেকে তিলাওয়াত। এখন আমরা সরাসরি চলে যাব
মোহাম্মদ শাহাদত হোসেন ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ ফালইয়াবুদু رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف صدق আচ্ছা, الله العظيم. জাযাকাল্লাহু খাইরান। তিলাওয়াত ভালো ছিল, তবে একটা বিষয় ওই যে ওয়া আমানাহুম মিন খাউফ, মিন খাউফ হবে না, কারণ খা কিন্তু ইখফায়ের হরফ না। খা হচ্ছে ইজহারের হরফ, অর্থাৎ মানে এটা ক্লিয়ার থাকবে। যেমন ওয়া আমানাহুম মিন খাউফ, মিন খাউফ, এখানে মিন খাউফ হবে না। আশা করি। وآمنهم من خوف. হ্যাঁ হ্যাঁ, এইভাবে। আশা করি জিনিসটা ক্লিয়ার। জাযাকাল্লাহু খাইরান তিলাওয়াত শোনানোর জন্য। আচ্ছা, তো আমরা আজকের আলোচনার বিষয়টা হচ্ছে কাজা নামাজ। আমরা আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, জি দেখা যায়। আচ্ছা, আমাদের এই আলোচনাগুলো বাকি ছিল গত দিনের, যেহেতু নেটওয়ার্ক ইস্যুস ছিল আমরা আলোচনাগুলো করে নেই। ভেরি ব্রিফলি I will try to cooperate. Firstly, জুমার নামাজ। জুমার নামাজের জন্য কিছু শর্ত আছে। জুমার নামাজ মানে এমনিতে নর্মাল নামাজের মানে ফরজ নামাজের মতো ফরজ, সরি। তো জুমার নামাজের জন্য কিছু শর্ত আছে, তো ওইগুলা ছাড়া জুমার নামাজ হচ্ছে আদায় হবে না। যেমন এখানে কিছু দেয়া আছে। জুমার নামাজ কখনো একাকী হয় না, অর্থাৎ জোহরের নামাজ আমরা একা পড়তে পারবো, কিন্তু জুমার নামাজ একা আদায় হয় না। আবার জুমার নামাজ পড়লে জোহর পড়তে হয় না, এটা আমরা জানি, এটা বলা লাগবে না। জুমার ফরজ নামাজ 2 রাকাত আর ইমামের নেতৃত্বে পড়তে হয়, সেটা আমরা জানি। এবং এর সাথে হচ্ছে ইমামের খুতবা 2টা ওয়াজিব। ইমাম খুতবা ছাড়া কিন্তু মানে সরি, ইমামের খুতবা 2টা হচ্ছে ওয়াজিব। এই ওয়াজিব আহ, না করলে মানে অর্থাৎ খুতবা না দিলে ওয়াজিব তরফের গুনাহ হবে। তারপর ফরজ নামাজের পূর্বে দুখুল মসজিদ 2 রাকাত এবং সুন্নাত 4 রাকাত। আর ফরজের পরে 4 রাকাত এবং অতিরিক্ত আরো 2 রাকাত সুন্নত নামাজ রয়েছে। তো এই যে নামাজগুলো আছে, এর মধ্যে 4 রাকাত কাবলাল জুমা এবং 4 রাকাত বাদাল জুমা, সেই 4 রাকাত আমরা নামাজগুলো পড়ি, ওইগুলো হচ্ছে সুন্নতে মুআক্কাদা, ওইগুলো হচ্ছে পড়াই লাগবে। আরেকটা বিষয় আসি জুমার নামাজের ক্ষেত্রে। জুমার নামাজ হচ্ছে মানে এখানে নাই আর কি ডিসকাশনটা। জুমার নামাজ মানে ফরজ হয় কখন? যখন ওই এলাকাটা শহর অথবা শহরতলি হয়, অর্থাৎ লোকের সমাগম হয়।
গ্রামে জুমার নামাজ জরুরি না, আবশ্যক না। তো এখন কিছু বিষয় আছে এখানে, মানে খুবই কমপ্লেক্স। কেন বললাম? কারণ আমরা এখন দেখি যে গ্রামেও জুমার নামাজ হয়। এটার দুইটা ব্যাখ্যা আছে। একটা হচ্ছে বর্তমানের সময়ের যেই গ্রামগুলো আর তৎকালীন সময়ের যেই গ্রামগুলো, ওইগুলোর মধ্যে খুবই আহ তফাৎ আছে, অনেক তফাৎ আছে। কেন? কারণ তখনকার সময়ে যেসব গ্রাম মিন করা হতো, আদতে যেগুলোর গ্রাম মিন করা হতো, এখনকার সময় আমরা যেই গ্রামগুলো দেখি ওই গ্রামগুলো তেমন না। আমরা মোটামুটি গ্রামেও দেখি সব ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায়, মানে লোকের সমাগম থাকে। তারপর হচ্ছে যে ইগুলা দরকার, যেমন আপনারা সহজে যেসব সুযোগ সুবিধা পাচ্ছেন, ইন্টারনেট থেকে শুরু করে একেবারে বাজার, তারপর যে কোনো ধরনের হেলথ ফ্যাসিলিটিস, যেমন কমিউনিটি হেলথ কমপ্লেক্স বা কমিউনিটি ক্লিনিক, তারপর হচ্ছে এডুকেশনাল ফ্যাসিলিটিস, প্রাইমারি, তারপর হায়ার সেকেন্ডারি বা হায়ার স্কুল। তো সবগুলোই মোটামুটি পাওয়া যাচ্ছে, সবগুলোই মোটামুটি অ্যাভেলেবল, মানে গ্রাম এলাকায়। তো এটা একটা বিষয় হতে পারে যে যেই গ্রামের কথা বলা হয়েছে জুমার নামাজের জন্য, মানে যেটা আবশ্যক না, ওই গ্রামটা কিন্তু এখন আমরা সাধারণত যেই গ্রামগুলো দেখি ওই গ্রামগুলা এমন গ্রাম না। তবে হ্যাঁ, আপনারা হয়তোবা গিয়ে থাকবেন অথবা জেনে থাকবেন যে কিছু কিছু খুবই রিমোট এরিয়া আছে, রিমোট গ্রাম আছে, যেগুলোতে হচ্ছে খুবই কম মানুষ থাকে এবং মানুষগুলো হচ্ছে ছড়ায় ছিটিয়ে থাকে। এরকম গ্রাম কিন্তু আছে, সুনামগঞ্জের ওইদিকে অনেকগুলা গ্রাম আছে। তারপর ধরেন আপনি উত্তরবঙ্গে দেখলে ওই ধরনের কিছু গ্রাম পাবেন যেগুলো খুবই রিমোট এরিয়াতে আছে এবং লোকালয় থেকে মোটামুটি একটু বিচ্ছিন্ন। বা আপনাকে আরেকটা এক্সাম্পল দিতে পারি আপনাদের, সেটা হচ্ছে বান্দরবানের কিছু এরিয়া, খাগড়াছড়ির কিছু এরিয়া, বা কক্সেস বাজারের কিছু এরিয়া, যেগুলো হচ্ছে লোকালয় থেকে অনেকটা বিচ্ছিন্ন। ওইসবকে মানে তৎকালীন সময়ের গ্রামের সাথে কম্পেয়ার করে ওইসব জায়গায় আপনি জোহরের নামাজ রাখতে পারেন এবং জুমার নামাজটা আবশ্যক না। আর দ্বিতীয় ব্যাখ্যা যেটা হচ্ছে সেটা যে তখনকার সময়ে যেসব গ্রামগুলো ছিল, সেসব গ্রামে গ্রামের জন্য আর কি জুমার নামাজ আবশ্যক আবশ্যক ছিল না। আর এটা আরেকটা কারণ হচ্ছে জুমার নামাজের ইমামতি করবে কে? ওই এলাকার শাসক। জিনিসটা কিন্তু এমন, আমরা হয়তো বা মানে অনেকে জানি অথবা অনেকে জানি না, জুমার নামাজের ইমামতি করবে ওই এলাকার শাসক। এখন তৎকালীন সময়ে কিন্তু গভর্নর ছিল কিছু, মানে সাব এরিয়া বা সাব সেক্টর করে ওইসব এলাকার কিছু কাজীও নিযুক্ত ছিল, কিন্তু একেবারে গ্রাম পর্যায়ে কিন্তু কোনো কাজই ছিল না। তো যেহেতু ওই এলাকার কাজী হচ্ছে জুমার নামাজের নেতৃত্ব দিবেন, তো যেহেতু গ্রাম এলাকায় কাজীরা ছিলেন না, এই জন্য গ্রাম এলাকায় জুমার নামাজ আবশ্যক ছিল না। এরকম কিছু ব্যাখ্যা পাওয়া যায় আর কি। যাই হোক, আমরা এখন আগাই যে রুগী ব্যক্তি কি করবে। আমি এত ডিসকাশনে না গিয়ে আপনাদেরকে সরাসরি বলি, রুগী ব্যক্তি যদি উনার স্বজ্ঞানে থাকেন তাহলে নামাজ পড়তে হবে। কিভাবে নামাজ পড়বেন? ধরেন কেউ দাঁড়ায় নামাজ পড়তে পারতেছে না, বসে নামাজ পড়বে, বসে নামাজ পড়তে পারতেছে না, শুয়ে নামাজ পড়বে, বা নামাজ পড়তে হবে। কেউ যদি অচেতন হয়ে যায় সেটা আলাদা বিষয়। অজু করতে না পারলে তায়াম্মুম করবে। তায়াম্মুম যদি নিজে না করতে পারে কারো সাহায্য নিয়ে করবে। এখন শুয়ে নামাজ পড়লে কিভাবে নামাজ পড়বে? শুয়ে নামাজ পড়ার দুইটি মানে ওয়ে আছে। একটা হচ্ছে আপনি পশ্চিম দিকে মাথা দিয়ে শুবেন এবং নামাজ পড়বেন, অথবা উত্তর দিকে মাথা দিয়ে শুবেন এবং আহ পশ্চিমমুখী, মানে আপনার মুখমণ্ডল হচ্ছে পশ্চিমমুখী হবে। তারপর মুসাফিরের নামাজ, এই ক্ষেত্রে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক সুযোগ দিয়েছেন, টু বি ভেরি অনেস্ট, যে মুসাফির হইলে অনেক আছে, প্রিভিলেজ আছে। যেমন ধরেন আপনি কসর নামাজ পড়লে হবে, আপনি রোজা না রাখলেও চলবে। না রাখলে মানে কি, একেবারে না না,
আপনি পরবর্তীতে রোজা রাখতে পারবেন, কাজা রাখতে পারবেন। নর্মালি কিন্তু রোজা ছেড়ে দেওয়ার সুযোগ নাই, ইচ্ছাকৃতভাবে ছাড়লে 60টা রোজা একসাথে একটানা 60টা রোজা রাখতে হবে, এবং কোনো একটা মিস গেলে আবার শুরু থেকে মানে ই করতে হবে, রাখতে হবে রোজা। তো এই জন্য বলা যায় যে খুবই ভালো সুযোগ সুবিধা আল্লাহ তাআলা দিয়েছেন মুসাফিরের জন্য। তো এক্ষেত্রে কসর নামাজ কিভাবে পড়া? কসর নামাজ অর্থাৎ শুধুমাত্র 4 রাকাতের যে নামাজগুলো ফরজ নামাজ, ওই নামাজগুলো আল্লাহ তাআলা 2 রাকাত পড়ার সুযোগ দিয়েছেন, অর্থাৎ ঈশা, আসর এবং জোহর, এই এই 3 ওয়াক্তের 4 রাকাত নামাজগুলো 2 রাকাত করে পড়তে পারবেন। ফজরের নামাজ 2 রাকাতই পড়বেন, যেহেতু 2 রাকাতই আছে। আর মাগরিবের নামাজ 3 রাকাত আছে, 3 রাকাতই পড়তে হবে। এখন মুসাফিরের শর্ত কি? মুসাফিরের শর্ত হচ্ছে 48 মাইল বা এর থেকে বেশি, এর থেকে বেশি দূরে গেলে আম, মানে মুসাফির হিসাবে গণ্য হবে। এটা আসলে আহ, তৎকালীন সময়ে আর কি বলা হতো যে পায়ে চলা পথে 3 দিন বা 3 রাতের দূরবর্তী স্থানে গমন করলে। তো এখন যেহেতু আমরা পায়ে চলি না, এখন আমরা 3 দিনের পথ তো অবশ্যই পায়ে চলে যাব না, গাড়িতে যাব অথবা বিমানে যাব অথবা ধরেন মানে নৌপথে যাব। তো যে কোনো পথেই যাই না কেন, এই পরিমাণ দূরত্ব অতিক্রম করলেই আমরা মুসাফির হিসাবে গণ্য হবে। এবং আমরা যে জায়গায় গিয়েছি ওই জায়গায় যদি 15 দিনের বেশি থাকার নিয়ত থাকে, তাহলে কিন্তু আমরা আবার মুসাফির না। তবে 15 দিনের কম থাকার নিয়ত থাকলে আপনারা বা আমরা হচ্ছে মুসাফির হিসাবে গণ্য হবে। এখানে খুবই সূক্ষ্ম একটা মাসালা আছে। ধরেন আপনি 15 দিনের কমের নিয়তে গেছেন, গিয়ে আপনি প্রতিদিনই চলে আসবেন চলে আসবেন করে আপনি 1 মাস থাকলেন, 2 মাস থাকলেন, 3 মাসও থাকলেন, তারপরেও কিন্তু আপনি ওই কসর নামাজ পড়বেন। আবার আপনি 15 দিনের নিয়ত করে গেছেন, কিন্তু কোনো একটা কারণে আপনার 1 সপ্তাহের মধ্যে চলে আসা লাগবে, কিন্তু ওই যে সময়কাল আছে ওই সময়কালে আপনি কিন্তু ফুল নামাজটা পড়তে হবে। বা ওই সময়ের কোনো নামাজ কাজা হলে আপনি ফুল নামাজ কাজা তুলতে হবে, অর্থাৎ 4-এর জায়গায় 4, 3-এর জায়গায় 3, 2-এর জায়গায় 2, সব সমান। কোনো 4-এর জায়গায় 2 রাকাত পড়লে হবে না, যদিও আপনি 1 সপ্তাহের মধ্যে চলে আসছেন। আরেকটা বিষয় আমরা অনেক সময় বুঝি না, যে আমরা মনে করি ওই 48 মাইল ক্রস করার পর আমরা মুসাফির। আসলে এমন না। যদি আপনি 48 মাইল থেকে বেশি ক্রস করার নিয়ত থাকে, তাহলে আপনি যখন আপনার বাড়ির এলাকা থেকে বের হয়ে যাবেন তখনই কিন্তু আপনি মুসাফির হয়ে যাবেন। অর্থাৎ বাড়ি থেকে বের হয়ে গেলেই মুসাফির, মানে ওই 48 মাইল থেকে বেশি দূরত্ব অতিক্রমের নিয়তে বাড়ি থেকে বের হয়ে গেলেই আপনি মুসাফির। আপনি 48 মাইল অতিক্রম করলে তারপর মুসাফির হবেন, জিনিসটা এমন না। তবে 48 মাইল থেকে কম দূরে যাওয়ার নিয়ত হইলে আপনি কোনোভাবেই মুসাফির না, বাড়ি থেকে বের হওয়ার পরেও মুসাফির না। যানবাহনের উপর নামাজের ক্ষেত্রে চলন্ত কোনো আহ, মানে নৌকা বলেন বা গাড়ি বলেন, ওইগুলোতে হচ্ছে নামাজ দাঁড়িয়ে পড়তে হবে। আর যদি নামাজ দাঁড়িয়ে পড়া না যায়, তাহলে কিবলার দিকে মুখ করে নামাজ শুরু করতে হবে। আর যদি কিবলার দিকে মুখ করার পরও মানে গাড়ি ঘুরে যায়, তাহলে এক্ষেত্রে সেটা আপনার কোনো দোষ না, আপনি আপনার নামাজটা চালিয়ে যাবেন। আপনি চেষ্টা করবেন আর কি যথাসম্ভব কিবলার দিকে মুখ রাখার। মাসবুকের নামাজ অর্থাৎ যার হচ্ছে নামাজ 2-1 রাকাত ছুটে গেছে, তারপর জামাতে জয়েন করছে, ওনাকে মাসবুক বলা হয়। মাসবুক ব্যক্তি নামাজে শরিক হয়ে ইমামের সাথে বাকি নামাজ আদায় করবে। আর ইমাম সাহেব সালাম ফিরালে উনার যতটুকু বাকি পড়েছে সেগুলো নামাজ আদায় করবে। 1 রাকাত ছুটে গেলে ইমামের সাথে শেষ বৈঠকে শুধু তাশাহুদ পড়ে চুপ থাকবে। ইমাম দ্বিতীয়বার সালাম ফিরালে
উঠে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবে এবং বাকি নামাজটা আদায় করবে। এখন দুইভাবে যে নিয়মটা বলেছে যে সানা, তাউজ, তাসমিয়া পড়ে সূরা ফাতিহা এবং শুধুমাত্র সূরা ফাতিহা পড়ে, সরি, সূরা ফাতিহা এবং কিরাত মিলিয়ে এক রাকাত আদায় করবে, অথবা শুধুমাত্র সূরা ফাতিহা পড়ে রুকু সিজদা করবে, তারপর বসে আত্তাহিয়াতু, দুরুদ ও দোয়া মাসুরা পড়ে নামাজ শেষ করবে। কিন্তু মূলত উত্তম যেটা হচ্ছে সেটা, যাতে আর কি মানে কোনো ঝামেলা না হয়, কোনো কনফিউশন না থাকে, সেজন্য আপনার যদি এক রাকাত মিস যায়, আপনার এক রাকাতে যদি কোনো কিরাত মিস যায়, তাহলে আপনি ওই কিরাতটা পড়ে নেবেন। আপনার যদি দুই রাকাত মিস যায়, দুই রাকাতে কিরাত মিস যায়, আপনি পরবর্তীতে ওই দুই রাকাতে কিরাত মিলিয়ে নেবেন। এটা হচ্ছে নিয়ম। এখন আসি কাজা নামাজে। কাজা নামাজের ক্ষেত্রে হচ্ছে যে কোনো ওয়াক্তের নামাজ কাজা হইলে ওই ওয়াক্তের আহ নামাজ ফরজ আগে পড়বে, এবং ফরজ পড়ার পর সুন্নত যদি থাকে তাহলে সেটা পড়ে নিবে আর কি। আহ, এটা কিন্তু যেই ওয়াক্তের নামাজে ওই কাজাগুলো আদায় করা হচ্ছে ওই ওয়াক্তের সুন্নতের কথা বলতেছি আমি, যেই ওয়াক্তটা কাজা হয়েছে ওইটা না। যেমন একটা এক্সাম্পল দিলে ক্লিয়ার হবে। ধরেন আপনার আসরের নামাজ কাজা হয়েছে, তো আপনি মাগরিবের নামাজ আদায় করবেন, আদায় করে আহ, আসরের যে 4 রাকাত আছে, কি বলে, ফরজ, যেটা কাজা হয়েছে আপনার ওইটা আদায় করবেন, দেন মাগরিবের সুন্নত আদায় করবেন। জিনিসটা এমন। আর আরেকটা বিষয়, ঈদের নামাজের কোনো কাজা নেই এবং সুন্নত নামাজের কোনো কাজা হয় না, শুধুমাত্র ফরজ এবং ওয়াজিব নামাজের কাজা আদায় হবে। এখন ঈদ উল ফিতরের নামাজ আদায়ের নিয়ম এগুলো আমরা জানি। জাস্ট মিনিট। সালাম আলাইকুম হুজুর, আমি আজকে পড়াটা দিতে পারি না, নেটওয়ার্কের সমস্যা ছিল। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি এখন পড়া শোনাতে পারবেন? জি জি, ইনশাআল্লাহ, চাইলে পারবো। হুম, আচ্ছা ঠিক আছে, তাইলে আমরা আপনার তিলাওয়াত শুনি। দিন থাক, হ্যাঁ একটু পরে হচ্ছে। জি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. তৃতীয় আয়াতটা صدق আরেকবার পড়েন الله কাইন্ডলি। العظيم. জি, তৃতীয় আয়াতটা আরেকবার পড়েন। তৃতীয় আয়াত না? ফালিয়াবুদু থেকে। فليعبدوا رب هذا البيت. আচ্ছা, জাযাকাল্লাহ। এটা মনে হয় প্রথমবার বাইত হয়েছিল, আপনি পরে ঠিক করে নিয়েছিলেন। আচ্ছা জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, আমরা আবার ডিসকাশনে চলে যাই। আর আমি আহ, আর কেউ যদি বাকি থেকে থাকেন উনিও বলতে পারেন, মানে তিলাওয়াত আসসালামু আলাইকুম। জি, জি, আমি ওয়ালাইকুম আসসালাম আমি রাহমাতুল্লাহ ভাই। বাকি ছিলাম না গত ক্লাসে, বৃষ্টির কারণে বা ঝড়ের কারণে আমরা কানেক্টেড হয়ে গেছে, যার কারণে ওটা বলতে পারিনি। মানে গত ওটা কি ক্লাসে থাকবে? গত ক্লাসের আমি আসলে আহ, আহ, আমরা যারা হচ্ছে মানে মেসেজ করেছেন তাদের সবাইকে পড়ার ব্যাপারে মার্কগুলো দিয়ে দেওয়া হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
আমার জাযাকাল্লাহ। ছোট একটা প্রশ্ন কি করতে পারি এই সময়? জি জি, অবশ্যই। বিষয়টা যদি এই প্রসঙ্গে না, একটা হচ্ছে হলো যে কাজা নামাজ বিষয়, এটা নিয়ে অনেকটা ইয়ে আছে। বিশেষ করে আহলে হাদিস পন্থী বা কি বলবো, কিছু মানুষের মুখে এমন বলা যায়, শোনা যায় যে কাজা নামাজ বলতে কিছুই নেই। এটা কতটুকু যুক্তিযুক্ত বা এটা কোরআন হাদিসে কি, বা আমরা একটা বক্তার নাম বললেও ওটা হয়তো একটা গীবতে পর্যায়ে চলে যায় বা এ হয়ে যায়, নাম মেনশন করতে চাচ্ছি না। উনিও বিশেষ করে এটা প্রসিদ্ধ একটা বক্তা, উনি এই কথাটা বলে থাকেন আর কি, যে কাজা নামাজ বলতে আসলে কিছু নেই। এটা কতদূর কি? আরেকটা বিষয় হচ্ছে হলো যে আপনার ওয়াজিব নামাজ, যে এটা কাজাটা, ঈদের নামাজ কাজা নেই, তাহলে তো ঈদের নামাজটা তো আসলে ওয়াজিব। তাহলে হুম, হুম। ওয়াজিব নামাজটার ফরজ যেহেতু ওয়াজিব কাজা করা, কাজা তোলা যায়, তাহলে এটা। আর তেলাওয়াতের সিজদা যেটা হয় দেখা যাচ্ছে মনে নেই, তাহলে সেই ক্ষেত্রে যেহেতু সিজদা দেওয়াটা ওয়াজিব, সেই তেলাওয়াতের ক্ষেত্রে এটা সিজদা আসলে যদি করণীয় মনে কি? না থাকে তাহলে ওইটা আলাদাভাবে সিজদা করে নিতে হবে। না, এখন করে, মনে নেই, হয়তো পরে মনে হয়েছে, একদিন বা 2 দিন পর মনে হলো, হ্যাঁ, তাহলে আমি পরে তখন আর রেখে তখন দিতে করে পারবো। নিতে হবে, যখন মনে পড়বে তখন করে নিতে হবে, জি জি, ঠিক আছে। অ্যাজ সুন অ্যাজ পসিবল। আর আপনার ওই প্রথম প্রশ্ন কাজার ব্যাপারটা আমি লিখিত আপনাকে কিছু রেফারেন্স সহ গ্রুপে দিয়ে দিব ইনশাল্লাহ। শুক্রিয়া। কারণ আমরা তো আজকে কিছু ইন ডিটেলস ডিসকাশন আছে, তো সময়টা আসলে আমি করতে পারবো না। আচ্ছা, যাই হোক, যেটার বিষয়ে ছিলাম যে কাজা নামাজের ব্যাপারে। ও আচ্ছা, শর্টলি একটা প্রশ্ন ছিল আপনার, যে ঈদের নামাজ তো ওয়াজিব। তো এই যে ঈদের নামাজের ব্যাপারটা হচ্ছে, ঈদের নামাজ জামাতে পড়া হয়, এবং ওই আহ, একটা মানে বছরে হচ্ছে 2টা দিনই থাকে, এবং ওই একটা পার্টিকুলার টাইমে নামাজ পড়া হয়। তো আলটিমেটলি দেখা যায় কি, যে এই নামাজের গুরুত্ব অনুধাবনের জন্য জিনিসটা এমন করা হয়েছে যে ঈদের নামাজ না পড়লে তার কোনো কাজা নেই। আর আরেকটা বিষয় হচ্ছে, ঈদের নামাজ আহ, একটা বিষয় তো গুরুত্বের, আর একটা বিষয় হচ্ছে যে ঈদের নামাজটা মূলত আমরা যে পড়ি, এটা কাইন্ড অফ এমন যে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় স্বরূপ, মানে আহ, জিনিসটা উৎসব মুখর পরিবেশে করা হয়। তো এটাকে আল্লাহ তাআলা মানুষের জন্য মানে কোনো বোঝা হিসাবে রাখতে চাননি, সেজন্য কাজার ব্যাপারে মানে উৎসাহিত করা হয় না। যাই হোক, আমরা আসি ঈদ উল ফিতরের নামাজ আদায়ের নিয়ম আমরা মোটামুটি জানি অনেকেই, তারপরেও আমি বলে রাখি যে প্রথমে ঈদ উল ফিতরের নামাজের নিয়ত করে তাকবীরে তাহরিমা বলে হাত বাঁধবেন, প্রথমে আল্লাহু আকবার বলে, তারপর সানা পড়বেন, তারপর তাসমিয়া পাঠ করে আরো 3বার, অর্থাৎ প্রথমে একবার গেছে, তারপর আল্লাহু আকবার, হাত ছাড়বেন, আল্লাহু আকবার, হাত ছাড়বেন, আল্লাহু আকবার, হাত বাঁধবেন। অর্থাৎ প্রথমবারে হাত বাঁধা এবং টোটাল চতুর্থবারে হাত বাঁধা, এবং হাত বাঁধে মানে নর্মালি যেভাবে নামাজ হয় ওইভাবে নামাজ আদায় করবেন। দ্বিতীয় রাকাতে যাবেন, দ্বিতীয় রাকাতে গিয়ে কি করবেন, কেরাত পাঠ করার পর রুকুতে যাওয়ার কথা, তখন আল্লাহু আকবার একবার বলে হাত ছেড়ে দিবেন, আবার আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবেন, আবার আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবেন। কয়বার হলো? 3বার। চতুর্থ তাকবীরে সরাসরি রুকুতে চলে যাবেন, কোনো হাত তোলাও লাগবে না, হাত বাঁধা লাগবে না, সরাসরি রুকুতে চলে যাবেন। তারপর যথারীতি নামাজ শেষ করবেন। এটা হচ্ছে ঈদের নামাজের নিয়ম। ফিতরার বিবরণ নিয়ে আমি এখানে তেমন একটা ডিসকাশনের কিছু নাই। এগুলা হচ্ছে আহ ইসলামিক রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বোর্ড থেকে হচ্ছে ডিক্লেয়ার করা হয়, এবং সেটা অনুযায়ী প্রতিবার আপনারা ফিতরা দিবেন। তবে যেটা বলা হয় যে এখানে সর্বনিম্ন বলতে ফিতরা আটা দিয়ে নির্ণয় করা হয়, এবং সর্বোচ্চ আঙ্গুর বা কিশমিশ দিয়ে নির্ণয় করা হয়। আর যে জিনিসটা আপনারা জানা দরকার বা জানলে মানে ভালো, সেটা হচ্ছে যে ঈদ উল ফিতরের যে ফিতরাটা হচ্ছে আমরা নামাজের পূর্বেই দিয়ে দিব ইনশাআল্লাহ। এখন জিনিসটা যদি এমন হয় যে নামাজের পূর্বে দেওয়া সম্ভবই হচ্ছে না, তাহলে তো আর কিছু করার নেই। এই জন্য আপনারা যে কাজটা করতে পারেন যে ফিতরার টাকা হচ্ছে ঈদের দিনের আগে দিয়ে দিলে ফিতরা আদায় হয়ে যাবে।
তো এক্ষেত্রে আমি আরেকটা জায়গায় আসি, মানে কথা বলি। এখন একটা বিষয় যে আগে দিলে আদায় হয়ে যাবে, কিন্তু এই আগে দেওয়াটার ব্যাপারে কিছু কমপ্লেক্সিটি আছে। যেমন ঈদুল ফিতরের দিন সূর্যোদয়ের পর, অর্থাৎ সুবহে সাদিকের পরে আপনার যখন নিসাব পরিমাণ মাল থাকবে, এখন আপনি দিয়ে দিলেন, আপনার ঈদুল ফিতরের আগে মালগুলো চুরি হয়ে গেল, তখন একটা একটা ঝামেলা পড়বেন না? বাট নর্মালি তো এরকম হয় না, সেই জন্য অনেক ক্ষেত্রে আমরা দিয়ে দিই। আর আরেকটা বিষয় হচ্ছে যে এখানে সংসারের প্রতিটা আহ, মানুষের ক্ষেত্রে হিসাব করে ফিতরা দিতে হবে, চাই ছোট হোক বড় হোক, বা ওই দিন জন্মগ্রহণ করলেও ওই মানে মানুষের এগেনস্টে ফিতরা দিতে হবে। জাকাত আর ফিতরার ক্ষেত্রে একটা পার্থক্য আছে। জাকাত হচ্ছে যেই নিসাব পরিমাণ আছে ওই পরিমাণটা পুরো এক বছর আপনার কাছে স্টক থাকতে হবে, আর ফিতরা হচ্ছে ওই দিন যদি থাকে তাইলেই আপনি ফিতরা দিয়ে দেওয়া লাগবে। জাকাত হচ্ছে ফরজ আর ফিতরা হচ্ছে ওয়াজিব। ঈদুল আজহার নামাজের ব্যাপারে কোনো ডিসকাশন নাই। ঈদুল আজহার নামাজ এক্স্যাক্টলি সেম এজ ঈদুল ফিতর। তবে এক্সট্রা একটা আমল আছে, সেটা হচ্ছে জিলহজ মাসের 11, 12 এবং 13 তারিখকে আইয়ামে তাশরিক বলা হয়। এই 3 দিন হচ্ছে আমরা রোজা রাখতে পারবো না, এবং এক্ষেত্রে 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত আমরা তাকবীরে তাশরিক বলবো একবার প্রত্যেক মানে ফজর ফরজ নামাজের পর, সাথে সাথে। এটা বলা হচ্ছে ওয়াজিব। অনেক ক্ষেত্রে আমরা জামাতে নামাজ পড়ি, যদি ইমাম সাহেবের মনে না থাকে আমরা একটু জুড়ে তাকবীরে তাশরিক বলে মানে মনে করায় দিব ওনাকে। আর ঈদুল ফিতরের নামাজের সাথে এটার কোনো মানে নাই, যোগ সুযোগ নাই, বা এটা ওয়াজিব না, করা লাগবে এমন না। আরেকটা বিষয় আমি জাস্ট বলে রাখি, আমরা অনেকে হচ্ছে না বুঝে ঈদুল ফিতর বা ঈদুল আজহার যখন ইমাম সাহেব মানে তাকবীরে তাশরিক বলেন খুতবার সময়, তখন আমরা অনেকে বলা শুরু করি। এটা উচিত না। এটা অনেকে জানেন না, অনেকে ভাবেন মানে ইমাম সাহেব বলতেছেন আমিও বলা উচিত হয়তো, বাট এটা বলা উচিত না। তারপর আসি আমরা তারাবির নামাজে। এটা আমরা অনেকেই জানি, মানে তারপরেও জাস্ট বলে রাখি। আমরা জানি তারাবির নামাজ কখন থেকে কখন হয়, মানে পুরো রমজান মাস রাতে 8 অথবা মতান্তরে 20 রাকাত সুন্নতে মুআক্কাদা হিসাবে তারাবির নামাজ পড়া হয়। তো এক্ষেত্রে তারাবির নামাজ কেউ 8 রাকাত পড়লো তারে দোষারোপ করার দরকার নেই, কেউ 20 রাকাত পড়লো তারেও দোষারোপ করার দরকার নেই। অনেক দেশে মানে পৃথিবীর অনেক দেশে দেখা যায় তারাবির নামাজ 8 রাকাতেই মানে খতম পূরণ করা হয়, মানে কোরআনুল কারীম খতম করা হয়। অনেক জায়গায় হচ্ছে 20 রাকাতে, যেমন বাংলাদেশ একটা মানে এক্সাম্পল। তো 20 রাকাতের ব্যাপারে মানে কেন গুরুত্বারোপ করা হয়েছে, বা ইমাম শাফিঈ কেন গুরুত্বারোপ করেছেন, কেন না, 20 রাকাত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর সময় থেকে গণহারে পড়া হচ্ছে, এবং মক্কা মদিনাতেও পড়া হয় 20 রাকাত, এবং এটা বিভিন্ন আহ, ইমাম থেকে ভেরিফাইড। তবে 8 রাকাতের ব্যাপারে হাদিস আছে এবং স্ট্রং হাদিস আছে। সো আমরা এটাকে কমপ্লিটলি অ্যাভয়েড করব বা নেগলেক্ট করব, এটার কোনো সুযোগ নাই। তবে হ্যাঁ, এখানে একটা বিষয় আছে, অনেকে হচ্ছে সুযোগ সন্ধানী। যারা সুযোগ সন্ধানী হয়ে 8 রাকাত নামাজ পড়ে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা ভালো জানেন তাদের কি শাস্তি হবে। কেননা তারা আবার সব ব্যাপারে ইমাম আবু হানিফাকে অনুসরণ করে, শুধুমাত্র তারাবির ব্যাপারে 8 রাকাতের মাসালা ফলো করে। তো এইসব ব্যাপারে মানে জমহুর উলামায়ে কেরামের মত হচ্ছে যারা মাযহাব ফলো করবেন তারা যেন যে কোনো একটা ফলো করে, আর যারা মাযহাব ফলো করবে না তাদের অ্যাটলিস্ট ওই লেভেলের জ্ঞান থাকতে হবে যে তারা হাদিস মানে ব্যাখ্যা করতে পারবে, হাদিস জেনে বুঝে আমল করতে পারবে, এই ধরনের জ্ঞান থাকতে হবে।
এখন কেউ একজন আরবি 2 অক্ষর পড়তেই পারে না, সে এসে মানে বললো যে না আমিও আরেক ইমাম। এই জিনিসটা মাথায় রাখতে হবে, এরকম করলে হবে না। এই যে দোয়াটা আছে, এই দোয়াটা মানে আপনারা জানেন সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি। তো এটা পড়া ফরজ বা সুন্নত এরকম না, এটা অ্যালাউড, মানে আপনারা চাইলে পড়তে পারেন। বাট মূলত মূলত এই যে 4 রাকাত পর যে বিরতি, এটা কিন্তু রেস্ট নেওয়ার জন্য। আমি আপনাদেরকে এনকারেজ করব এই 4 রাকাত পরের বিরতিটা একটু সময় নেওয়ার চেষ্টা করবেন। এখন মসজিদে নামাজ পড়তেছেন, মসজিদের ইমাম সাহেব যতটুকু গ্যাপ দিবেন ততটুকুই নিতে হবে, এর থেকে বেশি নেওয়া যাবে না। কিন্তু আপনাদের মধ্যে যদি কেউ নামাজ তারাবির নামাজ লিড করে থাকেন, তাদের জন্য আমার মানে অনুরোধ থাকবে যে এই 4 রাকাত হচ্ছে গ্যাপের জন্য বা রেস্ট নেওয়ার জন্য, এটা যাতে রেস্টের জন্যই থাকে। অর্থাৎ আপনি এই 4 রাকাতের যে গ্যাপ থাকবে, ওই গ্যাপে হচ্ছে আপনি মানে পানি খেতে পারেন, একটু বসে মানে রেস্ট করতে পারেন, অথবা আপনি যদি চা পান করতে পারেন, মানে আপনি যে কোনো ধরনের কাজ করতে পারেন। মানে নামাজ থেকে সম্পূর্ণ মানে বিচ্ছিন্ন না হয়ে। সম্পূর্ণ বিচ্ছিন্ন বলতে জিনিসটা কি, যে আপনি নামাজ পড়তেছেন, এখন চলে গেলেন অন্য কোনো কাজে, যাতে আপনার নামাজ থেকে আপনার মনটা অন্যদিকে না যায়, এরকম যে কোনো কাজ করতে পারবেন। আপনি হাঁটাচলা করতে পারবেন, মানে হেঁটে চলে আসতে পারবেন, অথবা হালকা কথা বলতে পারবেন পাশের মুসল্লির সাথে, অথবা আপনি কিছু সময় নিয়ে মানে বসে রেস্ট করতে পারবেন, অথবা ওই যে বললাম আপনি পানি চা এসব পান করতে পারবেন, কোনো সমস্যা নেই। এবং এইটাই উত্তম, মানে রেস্ট নেওয়াটা উত্তম। আপনি খুব দ্রুত করে সুবহানাজিল মুলকি এটা মানে পড়লেন, রিসাইট করলেন, করার পর খুব দ্রুত উঠে গেলেন, এটা কিন্তু মানে মূলত তারাবির বিরতির মূল উদ্দেশ্য না। তো আজকে আমাদের আলোচনা এ পর্যন্তই ছিল। ইনশাআল্লাহ আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে গ্রুপে তো অবশ্যই আমার নাম্বার আছে, আপনারা ডিরেক্টলি টেক্সট করতে পারবেন গ্রুপে। যেহেতু নোটিশ গ্রুপ, এটাতে এক্সট্রা কোনো কথা বলা যাবে না, এই জন্য আমরা এটাকে ব্রডকাস্টিং গ্রুপ হিসাবে রেখেছি, যাতে করে শুধুমাত্র অ্যাডমিনরা মেসেজ করতে পারেন। আর যদি কোয়েশ্চেন থাকে আপনারা ইনবক্সে কোয়েশ্চেন করতে পারেন, নো ইস্যুস। আর ভাইয়ের যে প্রশ্নটা ইনশাআল্লাহ আমি গ্রুপে উত্তর দেওয়ার চেষ্টা করব। জাযাকাল্লাহু খাইরান, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।